ইতিহাস আমাদের শিখিয়েছে সবচেয়ে বড় ধ্বংসটা আসে ভেতর থেকে, আর সবচেয়ে বড় আঘাতটা দেয় আপন নামধারী বিশ্বাসঘাতকরা। সাদ্দাম হোসেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট, যাকে একসময় ইরাকের মানুষ জাতির পিতা বলে সম্বোধন করত, কিন্তু যখন তাকে ফাঁসি দেওয়া হয় তখন তার মরদেহ রাস্তার পাশে পড়েছিল। একদল ইরাকি নাগরিক এসে সেই দেহের উপর থুতু ছিটিয়েছিল, যার জন্য একসময় প্রাণ দিত সেই মানুষগুলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তার নিরাপত্তায় নিয়োজিত 12 জন আমেরিকান সেনা সেই সময় কেঁদে ফেলেছিল। হয়তো তারা বুঝতে পেরেছিল এই মৃত্যুতে ইরাক তার একজন বড় নেতা হারালো, আর মানবতা হারালো তার লজ্জাহীনতা। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তার মৃত্যু হয়েছিল শত্রুর হাতে নয়, বরং নিজেরই দেহরক্ষীর গুলিতে, যার হাতে তিনি নিজের নিরাপত্তা তুলে দিয়েছিলেন। সেখানেই হলেন রক্তাক্ত। বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের দাফন কাজে পাশে থাকা যে মানুষটা বঙ্গবন্ধুর মায়ের মৃত্যুতে কান্নায় গড়াগড়ি খেয়েছিল, যে মানুষটি শেখ কামালের বিয়েতে উকিল বাবার দায়িত্ব পালন করেছিল, 14 আগস্ট 1975 দুপুরে যে মানুষটি বাসা থেকে তরকারি রান্না করে এনে বঙ্গবন্ধুকে খাইয়েছিল, সেই মানুষটি তার পরদিন অর্থাৎ 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। তার নাম খন্দকার মোস্তাক আহমেদ। কি ভয়ঙ্কর না? যাদের ঘর এক ছিল, হৃদয় এক ছিল, সেই আপনজনই একদিন হয় বিষাক্ত ছুরি। সৌদি আরবের বাদশাহ ফয়সালের হত্যাকাণ্ডটিও ছিল হৃদয় বিদারক। নিজের ভাইপো যখন আলিঙ্গনের জন্য এগিয়ে আসে, তিনি হাসি মুখে 2 হাত বাড়িয়ে দেন। ঠিক সেই মুহূর্তে ভাইপো তার পকেট থেকে পিস্তল বের করে বাদশাহকে পরপর 3টি গুলি করে হত্যা করে। কেন এমন হয়? কারণ গোয়েন্দা বিজ্ঞান বলে সবচেয়ে বেশি সন্দেহ করতে হয় যাকে দেখে মনে হয় সবচেয়ে নির্দোষ, আর ইতিহাস বলে সবচেয়ে বড় শত্রু লুকিয়ে থাকে আপনজনের মুখোশের আড়ালে। আমরা বিশ্বাসঘাতকদের রূপ বুঝতে পারি তখন যখন আমাদের হৃদয় ক্ষতবিক্ষত হয়। ইতিহাসে এমন বিশ্বাসঘাতকের উদাহরণ অসংখ্য। জুলিয়াস সিজার, রোমান সাম্রাজ্যের এক মহান শাসক, তিনি যাকে সবচেয়ে বিশ্বাস করতেন, সেই ব্রুটাস যখন তাকে ছুরি মারলো, তখন সিজারের শেষ কথা ছিল, তুইও ব্রুটাস। বিশ্বাসঘাতকতা সবসময় এরকমই হয়, যার কাছ থেকে আপনি আশা করেননি তিনি আঘাত করে। নেতাজি সুভাষচন্দ্র বসু, যার মৃত্যু আজও রহস্য। অনেক ঐতিহাসিক মতামত বলে তার অবস্থান গোপন রাখতে গিয়ে তার আশেপাশের কয়েকজন ভারতীয়ই তাকে ফাঁসিয়ে দিয়েছিল। মুসলিম ইতিহাসে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল যারা, তারা সবাই ছিল মুসলিম। ঘাতকেরা তার দরজার বাইরে কোরআন পড়ছিল আর ভিতরে ঢুকে তাকে শহীদ করে দেয়। বিশ্বাসঘাতকতা এমনই এক বিষ যা ধর্ম, মানবতা, সম্পর্ক সবকিছু পুড়িয়ে ছাই করে দেয়। আপনার ব্যক্তিগত জীবনেও হয়তো এমন অনেক ঘটনা আছে। সবচেয়ে বড় কষ্টটা আপনি পেয়েছেন সেই মানুষদের কাছ থেকে, যাদের জন্য আপনি রাত জেগেছেন, দোয়া করেছেন, রিজিক ভাগ করে খাইয়েছেন। যখন অসুস্থ ছিলেন, যাদের ফোনের অপেক্ষায় ছিলেন, তখন তারা ব্যস্ত ছিল আপনাকে ভুলে যাওয়ার চেষ্টায়। যখন বিপদে ছিলেন, যাদের কাছ থেকে একটা সহানুভূতির আশা করেছিলেন, তারা ছিল বিচারকের আসনে। যাদের সাথে ভাগাভাগি করেছেন সুখ দুঃখ, তারাই হয়তো একদিন আপনাকে সবচেয়ে বেশি অপমান করেছে। শত্রু কখনো বিশ্বাসঘাতক হয় না, বিশ্বাসঘাতকতা করে কেবল আপন মানুষরাই। তাই নিজেকে ভালোবাসুন, নিজের আত্মসম্মানকে রক্ষা করুন। যারা বারবার কষ্ট দিয়েছে তাদের আপন বলে ধরে না রাখুন, কারণ ইতিহাস বলে আপনের আঘাতই সবচেয়ে গভীর হয়।